রাখি বন্ধন স্পেশাল এই সুন্দর মিষ্টি নিজের হাতেই বাড়িতে বানিয়ে নিন, দোকান থেকে কিনতে হবে না। খেতে হবে একেবারেই দোকানের মতো, হবে একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এমন সুন্দর মিষ্টি বাড়িতে তৈরি করতে পারলে দোকান থেকে কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো কাল রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমা স্পেশাল একটা সুন্দর মিষ্টি রেসিপি শেয়ার করব। এই মিষ্টিটা খুবই কম খরচে বাড়িতে তৈরি করে নিন, হবে একেবারে দোকানের মতো, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। আচ্ছা, আমার এই চ্যানেলটা ছাড়াও আরও একটা চ্যানেল আছে রূপার ব্লগ অ্যান্ড বিউটি নামে। তো সেখানে আমি বিভিন্ন রকম বিউটি টিপস আর ব্লগ শেয়ার করি। যদি আমার বিউটি টিপস আর ব্লগ দেখতে চান তো সেই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখুন, আজকের মিষ্টি তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি মাপ করে 1 বাটি গুঁড়ো দুধ। তো একটা অন্য জায়গাতে করে নিয়ে নেব। আর নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা, তো একই বাটির মাপ করে। আর এবারে দেখুন এখানে আমি বেকিং পাউডার নিয়েছি, মানে একটা চিমটে, 1 চিমটে যেমন হয় ঠিক সেই রকম নিয়ে নিয়েছি বেকিং পাউডার। আর একই মাপে নিয়ে নিয়েছি বেকিং সোডা, মানে 1 চিমটি বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তো শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। তো এই চামচে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তবে ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেল দিতে পারেন, তবে ঘি দিয়ে মিষ্টি বানালে মিষ্টিটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর ঘি দিয়ে এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে কিন্তু একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মাখাতে হবে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে। আর এইভাবে মাখালে দেখবেন এটা কিন্তু সুন্দর দানা দানা হয়ে যাবে, মানে যতক্ষণ না ওই রকম দানা দানা হয় ততক্ষণ কিন্তু এইভাবে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে। দেখুন 5 মিনিট ধরে কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। আর ঠিক এই রকমই হবে, হাতে মুঠো করলে দেখবেন এরকম মুঠো হয়ে যাবে, ভাঙছে না। হাত দিয়ে ভাঙলেই তবে ভাঙছে। আর এইরকম একটু দানা দানা ভাব হবে দেখুন। তো এইভাবে করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুধ, ওই একই বাটির মাপ করে এখানে হাফ বাটি গরুর দুধ আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। তো সেই দুধ নিয়ে নিয়েছি। তো এই দুধটা আমি অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব। একেবারে কিন্তু খুব বেশি দুধ দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে আর মিশিয়ে নিতে হবে। দেখুন মিশ্রণটা কিন্তু এই রকম নরম আর চিটচিটে হবে, মানে এরকম আঠালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখুন কতটা আমি নরম আর আঠালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন হাফ বাটি দুধ নিয়েছিলাম, তো দেখুন অর্ধেক দিয়েছি, মানে হাফ বাটির এই বাটির 4 ভাগের 1 ভাগ দুধ লেগেছে। মোটামুটি 4 চামচ দুধ হলেই হয়ে যাবে। আর এই ডোটাকে এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন ডোটা আগের থেকে কত টাইট হয়ে গিয়েছে দেখুন। তো
তো দেখেই বুঝতে পারছেন আমি হাতে কিন্তু একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। আর এখান থেকে এবারে অল্প অল্প করে নিয়ে আর মিষ্টি তৈরি করে নেব। তো হাতে প্রথমে এগুলো গোল করে নেব। দেখো মিষ্টিগুলো আমি এরকম একটু ছোটো ছোটো সাইজে তৈরি করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ছোট বড় করে তৈরি করে নিতে পারেন। তো এইভাবে করে অল্প একটু করে করে ডো নিয়ে আর মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। আর একটা দিক খেয়াল রাখবে মিষ্টিগুলোর গায়ে যেন কোনো রকম ফাটা ফাটা না থাকে। দেখুন একদম মোলায়েম মসৃণ করে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। আর এই একইভাবে করে সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। আর দেখুন এই সমস্ত মিষ্টির বলগুলো তৈরি করে নিয়েছি। আর কতগুলো মিষ্টি হয়েছে দেখুন। তো উনুনটা জেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে এখন দিয়ে দেবো সাদা তেল। তবে এই মিষ্টিগুলো ভাজার জন্য তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না, মিডিয়াম গরম করে আর সেই তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো। দেখুন সমস্ত মিষ্টিগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আর প্রথমে কিন্তু মিষ্টিগুলোর গায়ে কোনো রকম খুন্তি বা চামচ দেওয়া যাবে না। তো ফ্রাই প্যানের হাতটা ধরে মিষ্টিগুলোকে একটু এরকম নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর দেখুন মিষ্টিগুলো কিন্তু একটুখানি ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন হালকা লাল কালার চলে এসছে। এবার আমি খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করব, তা না হলে এক সাইডে বেশি ভাজা হয়ে যাবে আর অন্য সাইডে ভাজা হবে না, মানে এক সাইডে লাল কালার চলে আসবে। তো খুন্তি দিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আচ্ছা, যেহেতু আজকের আমি দু কালারের মিষ্টি তৈরি করব, তো একটা মিষ্টি একটু এরকম ভেজে নিয়েছি, নিয়ে এবারে এই মিষ্টিটা আমি তুলে নেব, মানে একটু এরকম সাদা সাদা রাখবো। তো দেখুন এই কটা মিষ্টি তুলে নিয়েছি। আর এবারে যে কটা আছে সে কটাকে একটু লাল করে ভেজে নেব। আর এই মিষ্টিগুলো ভাজতে তো সময় কিন্তু একদমই লাগে না, খুবই তাড়াতাড়ি মিষ্টিগুলো ভাজা হয়ে যায়। আর দেখুন এই মিষ্টিগুলো কিন্তু একটু লালচে করে ভেজে নিয়েছি। তো এবারে তুলে নেব। দেখুন এই দু কালারের মিষ্টি আমি তৈরি করব। আর এবার আমি একটা মিষ্টি শিরা তৈরি করে নেব। তার জন্য এক বাটি নিয়ে নিয়েছি চিনি। তো যে বাটি মেপে আমি এক বাটি গুঁড়ো দুধ নিয়েছিলাম, আর সেই একই বাটি মেপে এক বাটি চিনি নিয়ে নিয়েছি। আর এই একই বাটির মাপ করে দিয়ে দেবো এক বাটি জল, মানে যতটা চিনি ততটাই জল আমি দিয়ে দিচ্ছি। আর এবার আমি নেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। তবে কোনো রকম একটা বা দুতারের শিরা তৈরি করা দরকার নেই, চিনিটা গলে গেলেই হবে। দেখুন চিনিটা ভালো মতো গলে গিয়েছে আর চিনির শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি চিনির শিরার মধ্যে দুটো এলাচ নিয়েছি, ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর যখনই চিনির শিরাটা এরকম ফুটে উঠবে তখনই কিন্তু মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে আমি একটু 10 মিনিট ফুটিয়ে নেব। তবে মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে মিষ্টিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর এই মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে যত ফুটবে তত কিন্তু বড় বড় হয়ে যাবে, মানে মিষ্টির শিরা তো ভিতরে ভালো মতো ঢুকে যাবে।
তো একবার নাড়িচাড়ি দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। তো প্রায় 10 মিনিট আমি মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন মিষ্টিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এবারে আমি উনুনের জালটা বন্ধ করে দেব। তো উনুনের জালটা বন্ধ করে ঢাকা দিয়ে আবারও আমি 10 মিনিট রেখে দেব। তো প্রায় 10 মিনিট আমি মিষ্টিগুলোকে এইভাবে মানে উনুনটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এবার আমি মিষ্টিগুলো নামিয়ে নেব। আর এবারে আমি মিষ্টিগুলোকে একটা অন্য বাটির মধ্যে করে নিয়ে নেব। দেখুন মিষ্টিগুলো বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি। আর এবার তো আপনাদের দেখাবো একটা মিষ্টি কতটা সুন্দর হয়েছে। আর দেখুন মিষ্টিগুলো কিন্তু এখনো গরম আছে, তো তাও আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকে। দেখুন একেবারে হয়েছে নরম তুলতুলে। দেখুন একেবারে এতটাই নরম হয়েছে। দেখুন আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর ভিতরে মিষ্টি শিরাটা কত সুন্দরভাবে ঢুকেছে, একেবারে হয়েছে নরম তুলতুলে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো। অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা মিষ্টি, দারুণ কিন্তু লোভনীয় হয়েছে। তো আরও একটা মিষ্টি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা মিষ্টি কতটা মজার হয়েছে দেখুন। আর এই মিষ্টিগুলো এতটাই টেস্টি হয় যে দোকানের মিষ্টির স্বাদকেও হার মানিয়ে দেবে। বাড়িতে এইভাবে একেবারে কম খরচে মিষ্টি তৈরি করে দেখুন, দোকান থেকে মিষ্টি কিনে আনার কোনো প্রয়োজনই হবে না। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, এতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো। তো বন্ধুরা বাড়িতে যদি আপনারা এরকম সুন্দর মিষ্টি তৈরি করে নিতে পারেন, দোকান থেকে মিষ্টি কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। তো আজকের মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।